সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কালামকে ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ওগো বান্দা, আমি পৃথিবীতে যত কথাটা হলো চার ব্যবস্থা মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি, কথা বলে গেল আর তাদের বেঁচে থাকার জন্য দুনিয়াতে চলার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরিমাণ নিয়ামত দিয়েছি। সেই নিয়ামত তোমরা গ্রহণ করতে থাকো। সেই নিয়ামত তোমরা যদি লিখতে থাকো, লিখতে লিখতে গুনতে গুনতে কখন তোমরা ক্লান্ত হয়ে যাবে, আমার তোমরা কখনো শেষ করতে পারবে না। বলো সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত সম্পর্কে সূরাতুল কাহফের শেষে থেকে ইরশাদ করেন, قُل لَّوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِّكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদা। ওগো রাসূল, আপনি মানুষদেরকে এই কথা বলে দিন, এই দুনিয়াতে যত নদী রয়েছে, যত সাগর মহাসাগর রয়েছে, যত নদী মহাসাগর রয়েছে, আটলান্টিক মহাসাগর রয়েছে, সমস্ত সাগর মহাসাগরের পানি যদি কালি বানানো হয়, আর এই পৃথিবীতে যত বৃক্ষরাজি রয়েছে, যত গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর এই গাছ দিয়ে যদি সেই আল্লাহ তাআলা নিয়ামত যদি লেখা শুরু হয়ে থাকে, আল্লাহ তাআলা নিয়ামত লিখতে 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 গণনা করতে করতে সাগর মহাসাগরের সমস্ত পানি শেষ হয়ে যাবে, তবু আমার আল্লাহ তাআলার দেয়া নিয়ামত লিখে আর গণনা করে শেষ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, তোমরা যদি এই লেখার সাহায্যে আর গণনা করার কাজে যদি এই পরিমাণ আরো মহাসাগর নদী পরিমাণ যদি আবার কালিতে তোমরা নাও, তারপরও সে নদীও শেষ হয়ে যাবে, সে মহাসাগরের পানিও শেষ হয়ে যাবে, তবু আবার নিয়ামত লেখে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত কি? আল্লাহ তাআলা যে নিয়ামত, আল্লাহ তাআলা আমাদের চক্ষু দিয়েছেন, দেখতে পাচ্ছি। যার চোখ নাই সে বুঝতে পারে চোখ কি রকম নিয়ামত। যার কান দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, তারাই বুঝতে পারে, তারাই অনুধাবন করতে পারে কারণ আমাদের জন্য কত বড় নিয়ামত। যার কান নাই সে বুঝতে পারে আমরা কত বড় নিয়ামত হারিয়ে ফেলেছি। এইরকম ভাবে আমাদের প্রত্যেকটা অঙ্গ আর প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দেয়া নিয়ামত। আমরা যে দুনিয়াতে বসবাস করছি, যত উপায় উপকরণ আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, সমস্ত উপায় আর উপকরণ হলো আমাদের জন্য নিয়ামত। এই সমস্ত দেয়া নিয়ামতের যদি যথাযথ কদর করতে পারি আর সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা রাজি হয়ে যাবেন। রাজি আর খুশি হয়ে আল্লাহ তাআলা আমাদের জন্য সেই নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। আর পক্ষান্তরে যদি আমরা শুকরিয়া আদায় না করতে পারি, আল্লাহ তাআলা আমাদের থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেবেন। আর আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অনেক কঠিন এবং ভয়ঙ্কর। আল্লাহ তাআলা দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে না পারলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামে ইরশাদ করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা কালামে ইরশাদ করেন, আমি অনেক মানুষ এবং জিন জাতিকে, আমি মানুষ আর অনেক জিন জাতিকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। ব্যাপারটা বুঝতেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এটা কিভাবে সম্ভব? অন্য আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন, আমি কেবলমাত্র শুধুমাত্র এই মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার বন্দিগি করার জন্য। এই আয়াত আল্লাহ তাআলা বললেন কি, এই মানুষ আর জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম পালন করার জন্য। আর আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্যে থেকে অনেক মানুষকে আর জিনদের মধ্যে থেকে অনেক জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। দুই রকম হয়ে গেল না? দুই রকম ব্যাখ্যা হলো এরকম। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন কি জন্য? তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য, তার হুকুম আহকাম পালন করার জন্য। যে সমস্ত বান্দা, যে সমস্ত বান্দি, যে সমস্ত জিন আল্লাহ তাআলার বন্দেগী করবে না, আল্লাহ তাআলা দাসত্ব করবে না, আল্লাহ তাআলা গোলামি করবে না, তার হুকুম আহকাম মেনে চলবে না, আল্লাহ তাআলা তাদের শানে বলেন আমি তাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করছি। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য কথার ফাঁকে একটি কথা বলি, আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আশেপাশে ঘোরাফেরা না করে, চার স্থলে আড্ডা না দিয়ে দুজাহানে কামিয়াবি হাসিল করার জন্য, জান্নাতের বাগানে অংশগ্রহণ করার জন্য আমরা প্যান্ডেলে এসে বসে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্যান্ডেলে বসার তৌফিক দান করুন, আমিন। তো আমি আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন তার গোলামি করার জন্য। যে ব্যক্তি গোলামি করবে, যে ব্যক্তি দাসত্ব করবে, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলবে, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করে দেব। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যে বান্দা বান্দি, যে জিন জাতি আমার দাসত্ব করবে না, আমার হুকুম আহকাম মেনে চলবে না, আমার গোলামি করার করবে না, আমি তাদেরকে যে হুকুম দিয়েছিলাম সে হুকুমকে যারা মানবে না, এই সমস্ত মানুষ আর জিনকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। বলুন সুবহানাল্লাহ, বলুন নাউযুবিল্লাহ। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি যেটা বলতেছিলাম এটা বোঝার চেষ্টা করবেন যে আমি অনেক মানুষ আর জিনকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এখানে এই কথা বলে আল্লাহ তাআলা চার শ্রেণীর মানুষকে বাছাই করেছেন। কয় শ্রেণীর মানুষকে? চার শ্রেণীর মানুষকে। কিন্তু আমি খেয়াল করি, প্রথম নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষ আর জিন, যে সমস্ত মানুষ আর জিনকে আমি আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, যাদেরকে আমি সুহৃদয় দিয়েছিলাম, সত্য আর মিথ্যা কোনটা তা যাচাই করার মতো তার বুদ্ধি দিয়েছিলাম, কোনটা হক আর কোনটা বাতিল এটা বোঝার মতো তার ক্ষমতা দিয়েছিলাম। তাকে আমি পাগল বানাই নাই, স্মৃতিশক্তি আমি লোভক করে দেই নাই, অর্থাৎ তাকে আমি বিনা সম্পূর্ণ একটা মানুষকে বানিয়েছিলাম। সে বুঝতে পারতো কোনটা দিন আর কোনটা রাত, কোনটা ভালো আর কোনটা মন্দ, কোনটা খারাপ আর কোনটা ভালো, কোনটা সাদা কোনটা কালো, নামাজ পড়লে কি হবে, না পড়লে ক্ষতি কি হবে, এ সব কিছু বুঝতে পারতো। বোঝার পরেও যে ব্যক্তি আমার দ্বীনকে সে অনুধাবন করে নাই, আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি সে অন্তর দ্বারা চিন্তা ফিকির করে নাই, সে অন্তর দিয়ে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করে নাই, ওই মানুষকে আমি জিনকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। আজকে আমরা সবাই তো জানি কোনটা হক আর কোনটা বাতিল, আমরা সবাই জানি কোনটা গুনাহের কাজ কোনটা সওয়াবের কাজ, আমরা সবাই জানি নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে। এটা বোঝার পরেও যে ব্যক্তি আল্লাহ তাআলা তার হুকুম মানবে না, আল্লাহ তাআলা তাদের শানে বলেন আমি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউযুবিল্লাহ। দুই নাম্বার হলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চোখ দিয়েছিলাম যে চক্ষু তারা দেখে নাই, আমি তাদেরকে চক্ষু দিয়েছিলাম, সেই চক্ষু দ্বারা যেটা দেখার জন্য দিয়েছিলাম সেটা তারা দেখে নাই, দেখেছে হলো অশ্লীল ছবি, সরাসরি ফেসবুক চালাইছে, ইউটিউব চালিয়েছে, পর্ণ ছবি চালিয়েছে,
হলিউড আর বলিউড ছবি দেখছে, যা আনুষ্ঠানে বসে সদা সর্বদা টিভির সামনে বসে তারাই চক্ষু ব্যবহার করেছে, বেগানা নারীর দিকে তারা দৃষ্টিপাত করেছে। আমি আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসকে দেখতে নিষেধ করেছিলাম, তারপর তারা এই সমস্ত জিনিস তারা দেখছে। আমি আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দিয়েছিলাম কোরআনকে দেখে দেখে পড়ার জন্য। আমি আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দিয়েছিলাম হাদিস দেখে দেখে পড়ার জন্য। আমি চক্ষু দিয়েছিলাম ঈশার নামাজে ওয়াজ ফজর নামাজে অন্ধকার রাত্রে রাস্তা দেখে দেখে মসজিদে যাওয়ার জন্য। আমি কোরআনকে দিয়েছিলাম যেখানে কোরআন এবং হাদিস আলোচনা হবে সে কোরআন এবং হাদিসের মাহফিলে যাওয়ার জন্য। অথচ এই চোখ কি আমরা এই কাজে ব্যবহার না করে আল্লাহ তাআলা নিষিদ্ধকৃত কাজে ব্যবহার করেছি। যারা এই চোখকে অপথে ব্যবহার করবে, যারা চোখকে অন্যায় কাজে ব্যবহার করবে, যারা এই চোখকে আল্লাহ তাআলার নির্দেশের বাহিরে ব্যবহার করবে, আল্লাহ তাআলা তাদের শানে ইরশাদ করেন আমি আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করব। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন কি জন্য? চক্ষু দিয়েছিলেন ভালো কাজে ব্যবহার করার জন্য। কিন্তু এই চোখকে যদি আমরা অন্যায় কাজে ব্যবহার করি, অপথে ব্যবহার করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের এই চোখের যে নিয়ামত সেই নিয়ামত অপব্যবহার করা হবে। আর এর বিনিময়ে আমাদের থেকে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে এই নিয়ামতকে ছিনিয়ে নেবে। আর পরিশেষে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। কয় নাম্বার গেল? দুইটা গেল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তিন নাম্বার হলো ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি যাদেরকে কান দিয়েছিলাম, আমি যাদেরকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, এই কানকে দিয়েছি এই জন্যই সে কোরআনের মাহফিলে আসবে, কোরআনের আলোচনা শুনবে, কোরআন ও হাদিসের বাণী শুনবে, কোরআন ও হাদিসের বাণী শুনে শুনে তিনি হিদায়াত লাভ করবে, কোরআন ও হাদিসের ওয়াজ শুনে সে ভালো পথে চলবে, কোরআন এবং হাদিসের আলোচনা শুনে সে জান্নাতে যাওয়ার পথ সে খুঁজে পেবে। কোরআন এবং হাদিসের আলোচনা শুনে শুনে সে জাহান্নাম থেকে ফিরে আসবে। আমি এই জন্য তার শ্রবণ শক্তি দিয়েছিলাম, তাদেরকে বধির বানাই নাই, তাদেরকে ঠসা বানাই নাই। তারা সব কিছু শুনতে পারত, অথচ আমার এই দেওয়া নিয়ামতকে তারা কি করছেন? অন্যায় পথে ব্যবহার করেছে। সবসময় কানে হেডফোন লাগিয়ে হিন্দি গান তারা শ্রবণ করেছে, ঠিক কিনা? জি। যারা সবসময় এই গান দ্বারা শ্রবণ শক্তি দিয়ে হিন্দি গান শুনেছে, অশ্লীল কথা শুনছে, টিভির আওয়াজ শুনে শুনে হিন্দি সিনেমা উপভোগ করেছে, অন্যায় কাজে সে ব্যবহার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন আমি তাদেরকে কান দিয়েছিলাম ভালো পথে ব্যবহার করার জন্য। আমি তাদেরকে কান আর শ্রবণ শক্তি দিয়েছিলাম আমার হুকুম মতো চলানোর জন্য। যে বান্দা আমার এই দেওয়া নিয়ামতকে অন্যায় পথে ব্যবহার করেছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করব। বলুন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মানুষ আর জিনকে আমি এত কিছু দিয়ে সৃষ্টি করলাম, তাদেরকে পাগল বানাই নেই, হৃদয় দিয়েছি, তাদের স্মৃতি শক্তি দিয়েছি, জবানি শক্তি দিয়েছি, মেধা শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি। সবকিছু দিয়ে কি আমি একজন সুন্দর একটা মানুষ তৈরি করলাম, আমার জিনকে তৈরি করলাম। যে মানুষ আর জিন আমার এই সমস্ত নিয়ামত যারা অমান্য করলো, অস্বীকার করলো, আমার হুকুম মতো তারা যারা বন্দেগী করলো না, উলাইকা কাল আনআম, তারা মানুষ না, তারা হলো চতুষ্পদ জানোয়ার। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। উলাইকা কাল আনআম, এই জন্য বললেন
চতুষ্পাদ জানোয়ার, ছাগল, গরু, মহিষ, উট, দুম্বা, কুকুর আর শুকুর, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেন নাই, জাহান্নাম দেন নাই। তাদের জান্নাত নাই, তাদের জাহান্নাম নাই। তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের উপকার করার জন্য। এই পাশে যারা কথা বলছি, দয়া করে প্যান্ডেল পাশে কথা বলছে অনেকেই, তাদেরকে আমি সসম্মানে আরজ করছি, কোরআন মাহফিলের খাতিরে আমরা আস্তে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আমি গরু এবং ছাগল, দুম্বা, চতুষ্পদ জানোয়ারকে সৃষ্টি করেছি মানুষের উপকার করার জন্য। সেই উপকার নিয়ে মানুষ জীবন চলেছে। অথচ সেই চতুষ্পদ জানোয়ার আমি আল্লাহ তাআলাকে তারা চিনছে, আমি আল্লাহ তাআলা কি জিনিস তারা চেনে। সদা সর্বদাই প্রত্যেকটা মাখলুকাত আমি আল্লাহ তাআলা বন্দেগি করে, প্রত্যেকটা সৃষ্টি জীব আমি আল্লাহ তাআলা দাসত্ব করে। কেবলমাত্র শুধুমাত্র মানুষ আমাকে চিনল না। বলুন সুবহানাল্লাহ। যে চতুষ্পদ জানোয়ার করো যে আমি আল্লাহ তাআলাকে চিনি, তাহলে সেই মানুষ আর জানোয়ারের মধ্যে কোনো ব্যবধান নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আদাল। আল্লাহ তাআলা আরেকটু আগ বাড়িয়ে বলেন যে মানুষ চতুষ্পদ জানোয়ার একটা সম্মান আছে, তাদেরকে জান্নাত নাই, জাহান্নাম নাই, তারপর আল্লাহ তাআলাকে মানে। বরং যাদেরকে জান্নাত আছে, যাদের হিসাব নিকাশ আছে, যাদের পরকাল আছে, যাদের হাসর আর নাসর আছে, তারা যেহেতু আমাকে মানে নাই, বরং এই মানুষ আর এবং জিন উলাই বাল হুম আদাল, চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। তো মানুষ আশরাফুল মাখলুকাত। মানুষ কি ভাই? আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত বলা হয় আল্লাহ তাআলা পৃথিবীতে যত লক্ষ লক্ষ জীব সৃষ্টি করেছেন, তার মধ্যে সবচেয়ে উত্তম সৃষ্টি হলো কি? মানুষ। এই মানুষ যখন আল্লাহ তাআলা দাসত্ব করবে, তখন সে সবচেয়ে দামি। আর এই মানুষ যখন আল্লাহ তাআলা দাসত্ব করবে না, তার গোলামি করবে না, তার হুকুম আহকাম মেনে চলবে না, তখন সে শুধু জানোয়ারের মতো নয়, জানোয়ার চাইতে নিকৃষ্ট। বলে নাউযুবিল্লাহ। এটা কোরআনের কথা, আল্লাহ তাআলার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের জন্য সর্বপ্রথম যে ফরজ আল্লাহ তাআলা তাদেরকে চাপিয়ে দিলেন, এই মানুষ যদি জান্নাতে যেতে চায়, এই মানুষ যদি কামিয়াবি হতে চায়, তাদেরকে শুধুমাত্র একটি কাজ যদি তারা করতে পারে, তাহলে তাদের দ্বারা সমস্ত গুনাহ, তাদের মাঝখান থেকে সমস্ত গুনাহের কাজ চলে যাবে, আর আল্লাহ তাআলা তাদেরকে মুমিন হিসাবে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সেটা কি কাজ? সেটা একটি পয়েন্টের উপর এতক্ষণ তো আমি আলোচনা করলাম শুকরিয়া আদায় করার ভিত্তিতে। আর একটি পয়েন্টের উপর আমি আলোচনা করে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। এই কাজটা যদি, এই আমলটা যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কালাম থেকে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, এই মানুষের জন্য যে ফরজ করে দিয়েছে, তার মধ্যে সর্বোত্তম ফরজ হলো নামাজ। আল্লাহ রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস। ইসলামের ভিত্তি হলো 5টি। কয়টি ভাই? একটি হলো শাহাদাতে আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি হলো কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দুই নম্বর হলো ওয়া ইকামুস সালাত, নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা, ওয়া সাওমি রমাদান, আর হলো রমজানের রোজা রাখা, ওয়াল হজ, এবং বাইতুল্লাহর হজ করা। বলুন সুবহানাল্লাহ। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। তার মধ্যে সর্বপ্রথম হলো ঈমান আনার পরে, কালেমা গ্রহণ করার পরে যে ফরজটা, সেই ফরজ হলো নামাজ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি নামাজ ঠিকমতো আদায় করতে পারে, সে জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আলোচনা করতেছিলাম, আল্লাহ তাআলা তার কালাম থেকে ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে,
সে সমস্ত গুনাহের কাজ তার থেকে দূর হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সঠিক নিয়মে যদি নামাজকে আদায় করতে পারে তাহলে তার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আমাদের নামাজ এমন একটি জিনিস, যে বান্দা সঠিকভাবে যদি নামাজ আদায় করে তাহলে তার থেকে গুনাহের কাজ দূর হয়ে যাবে, অশ্লীল কাজ দূর হয়ে যাবে, ফাহিশা কাজ দূর হয়ে যাবে, সমস্ত গুনাহের কাজ দূর হয়ে যাবে। এখন প্রশ্ন জাগে, হুজুর আমরা তো নামাজ আদায় করি, আমাদের তো গুনাহ হয়ে যায়, তাহলে কি হবে? আমরা এতদিন ধরে নামাজ আদায় করছি, আমরা এতদিন যাবত নামাজকে আদায় করছি, তারপরেও তো আমাদের দ্বারা গুনাহের কাজ হয়ে যায়। বুঝতে হবে আমরা সঠিকভাবে নামাজ আদায় করতে পারছি না। আমাদের নামাজ যদি সাহাবীদের মতো নামাজের মতো নামাজ হতো, আমাদের নামাজ যদি নবীদের মতো নামাজ হতো, তাহলে এই নামাজ অবশ্যই সমস্ত গুনাহের কাছ থেকে বিরত রাখতো। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম কিভাবে নামাজ পড়তেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। একজন নতুন সাহাবী আসলেন, গ্রাম্য সাহাবী আসলেন, এসে তার মতো সে নামাজ আদায় করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, একজন সাহাবী আসলেন, এসে সে তার মতো নামাজ আদায় করলেন। আল্লাহ রাসূল বললেন, এদিকে আসো, তুমি আমার নামাজ পড়ো, তোমার নামাজ হয়নি। সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ আবার পড়ো, তোমার নামাজ হয়নি। ওই সাহাবী আবার নামাজ আদায় করলেন, তার মতো করে শেষ করলেন। নামাজ শেষে আল্লাহ রাসূল তাকে আবার বললেন, তোমার নামাজ হয়নি, আবার নামাজ পড়ো। এইভাবে তিনবার বললেন। তিনবার বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যেভাবে নামাজ আদায় করতেছো, তোমার রুকু হয় না, তোমার সিজদা হয় না, তোমার কিয়াম হয় না, তোমার তেলাওয়াত ঠিক হয় না, তোমার তেলাওয়াত শুদ্ধ হয় না। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেভাবে আমি নামাজ পড়ি, যেভাবে আমি রাসূল যেভাবে নামাজ পড়ি, যেভাবে রুকু করি, যেভাবে সিজদা করি, যেভাবে তাশাহুদ আদায় করি, তুমি সেভাবে নামাজ আদায় করো। তাহলে আমাদের নামাজটা যদি নবীদের নামাজের মতো হয়ে যায়, আমাদের নামাজটা যদি সাহাবীদের মতো নামাজ হয়ে যায়, তাহলে অবশ্যই সেই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। সেই নামাজ আদায় করার দ্বারা আমাদের থেকে সমস্ত গুনাহের কাজ দূর হয়ে চলে যাবে, অশ্লীল কাজ দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে সাহাবীওয়ালা নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ আদায় করতেন? নামাজ এমন একটি বিষয় বলে শেষ করা যাবে না, বললে কথার পেছনে কথা আসবে। একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন। একটি কাফেলা রওনা হয়ে গেল, যুদ্ধ করতে গেলেন। প্রতিমধ্যে তারা রাত্রি যাপন করার জন্য সেনা ছাউনি করলেন, রাত্রি যাপন করার জন্য সামিয়ানা তৈরি করলেন। সমস্ত সৈন্যবাহিনী সাহাবায়ে কেরাম রাত্রি যাপন করার জন্য ঘুমিয়ে পড়লেন। পাহারা দেওয়ার জন্য, পর্যবেক্ষণ করার জন্য দুজন সাহাবীকে দায়িত্ব দিলেন যে তোমাদের দুজন দায়িত্ব কাজ হলো সমস্ত সাহাবায়ে কেরামকে পাহারা দেওয়া, যেন শত্রু বাহিনী অতর্কিত হামলা করতে না পারে, শত্রু বাহিনী যেন অতর্কিত হামলা না করতে পারে। এই জন্য তোমরা ঘুরে ঘুরে দেখবে যে কোন শত্রু আসতে পারে কিনা। যদি শত্রু এসে যায় সঙ্গে সঙ্গে সবাইকে তুমি জাগিয়ে দিবে। আমরা এর পাশে সিনা ক্যাম্প আছে, দেখছেন না? ইন্দোর স্টেডিয়াম কিন্তু সিনা ক্যাম্প তৈরি করছে। এখানে কিন্তু চতুর্পাশে কিন্তু ভিতরে সৈন্যবাহিনী থাকে, আর চার কোনায় কিন্তু পাহারাদার আছে। খেয়াল করেছেন কিনা? চার কোনায় পাহারা দেয়, 24 ঘন্টা পাহারা দেয়। তো সাহাবায়ে কেরাম যখন কোনো যুদ্ধে যেতেন, যখন কোনো জিহাদে যেতেন, তো কিছু সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিতেন যে তোমরা পাহারা দাও। তো পাহারা দিচ্ছে,
গভীর রজনী সমস্ত সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়ছেন, আর দুইজন সাহাবী ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন যে শুধু কোনো কাফের আসে কিনা, কোনো মুনাফিক আসে কিনা, কোনো শত্রু বাহিনী আসে কিনা হামলা করার জন্য। এই ঘুরে 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 পাহারা দিচ্ছেন। পাহারা দিতে দিতে গভীর রাত হয়ে গেল। দুইজন সাহাবী একে অপরের সাথে আলাপ করছেন, দেখো এতক্ষণ যাবৎ পাহারা দিলাম, কোন শত্রু বাহিনী তো দেখলাম না, কোন কাফেরকে দেখলাম না, কোন মুনাফিককে দেখলাম না, মনে হয় কেউ নাই। তাহলে এক কাজ করি। কি কাজ? যে বাকি রাতটা তুমি ঘুমিয়ে পড়ো, আমি জেগে থাকি। বাকি রাতটা দুই ভাগ করি, অল্প একটু সময় তুমি ঘুমিয়ে পড়ো, আমি জেগে থাকি। এরপর তোমাকে ডাক দিলে তুমি পাহারা দিবে, আমি ঘুমিয়ে পড়বো। দুজন সাহাবী পরামর্শ করলেন যে বাকি যে রাতটুকু রয়েছে তার অর্ধেক সময় তুমি ঘুমিয়ে থাকো, আমি পাহারা দিই। এরপর তোমাকে ডাক দিলে তুমি পাহারা দিবে, আমি ঘুমিয়ে পড়বো। পরামর্শ অনুযায়ী যে ভাবা সেই কাজ। একজন সাহাবী ঘুমিয়ে পড়ছে, আর একজন সাহাবী রয়েছে, সেই সাহাবী ঘুরে ঘুরে পাহারা দিচ্ছেন। পাহারা দিতে দিতে রাতে শেষ প্রহর হয়ে গেছে। ওই সাহাবী চিন্তা করলেন, কাউকে তো দেখছি না, কোন শত্রু বাহিনী দেখছি না, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, বাকি সময়টুকু এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নষ্ট করে লাভ কি? এই সময়টুকু যদি নামাজের মধ্যে কাটিয়ে দিই কতই না ভালো হবে। যে ভাবা সেই কাজ। তার ভাব অনুযায়ী নামাজে দাঁড়িয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ পর্যন্ত সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে, আর যারা শত্রু বাহিনী তারা পর্যবেক্ষণ করতেছে কি ব্যাপার। এখন কাউকে তো কারো নড়াচড়া দেখি না, ঘুরে ঘুরে পাহাড় করে দেখি না, কি যেন দূর থেকে দেখা যায় একটা জিনিস দাঁড়িয়ে আছে। এখন সাহাবীদের নামাজ আদায় করতেছে। সাহাবীদের নামাজ কেমন ছিল? কেউ নড়াচড়া করতো না। অন্য একটা হাদিসে আছে সাহাবায়ে কেরাম এমন ভাবে নামাজ আদায় করতেন, তাদের ঘাড়ের উপর মাথার উপর পাখি বসে থাকতো, তারপর তারা টের পেত না এটা কোনো মানুষ কি গাছপালা, কোনো নড়াচড়া নেই। আজকে আমরা নামাজের ধর্ম হলো এরকম, সামান্য একটু দোয়াশা করে, সামান্য যদি চুলকায়, কখনো মাথা চুলকায়, কখনো গাও চুলকায়, কখনো পিঠ চুলকায়, সবসময় দিকে দিক চায়। নামাজের মধ্যে কোনো খুশু আর খুশু নাই, নামাজের মধ্যে কোনো একাগ্রতা নাই, নামাজের কোনো ধ্যান আর খেয়াল নাই। আর সাহাবায়ে কেরামের এমন নামাজ ছিল যে দাঁড়িয়েছে লম্বা কিরাত করতেছে আর দাঁড়িয়ে গেছে। দূর থেকে শত্রুরা পর্যবেক্ষণ করছে, কি বাবা দুইজনকে দেখতেছিলাম যে তারা ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, এখন তো দেখি একজন, তার মধ্যে কি যেন শুধু দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না। এরা মানুষ না অন্য কিছু? ঠিক আছে, পরীক্ষা করার জন্য তাকে লক্ষ্য করে একটা তীর মারছে। তীর এসে ওই সাহাবীর বাম বাহুতে বিদ্ধ হয়েছে। বাম বাহুতে বিদ্ধ হওয়ার পর সে নামাজকে ছাড়ে নাই, নামাজ আদায় করতেছে। গায়ে তীর বিদ্ধ হয়েছে, সেই সময় তীর আর এই সময় বুলেট একই সময়। এই সময় যে বুলেটের আঘাত, সেই সময় তীর একই আঘাত। বাম বাহুতে তীর লাগছে, তীর লাগার পর সে নামাজকে ছাড়ে নাই, নামাজ আদায় করে যাচ্ছে। নামাজের মধ্যে মজা পাচ্ছে, নামাজ শেষে আর ছাড়ছে না। কাফেররা দূর থেকে লক্ষ্য করে, কি ব্যাপার, ওটা মানুষ না অন্য কিছু না, কোনো কাম্বা, নামাজ দিয়ে মিস খাইছে কিনা, গায়ে লাগছে কিনা, সে আরেকটা তীর মারছে। এই তীরটা গিয়ে তার ডান বাহুতে বিদ্ধ হয়েছে, ডান হাতে বিদ্ধ হয়েছে। ডান হাতে যখন বিদ্ধ হলো তখন সে সঙ্গে সঙ্গে এই কথা মনে করে নামাজকে ছেড়ে দিল, যে আর একটা তীর যদি এসে বুকে বিদ্ধ হয়, আর একটা তীর যদি এসে আমার বুকে বিদ্ধ হয়, আর আমি যদি মারা যাই, তাহলে আমি মারা যাওয়ার কারণ সমস্ত কাফেররা ক্ষতিগ্রস্ত হবে। আমি যদি মারা যাই তাহলে পাশের জনকে জাগাতে পারবো না, সমস্ত কাফেলাকেও সতর্ক করতে পারবো না। এই অতর্কিত ভাবে কাফেররা হামলা করবে, আমি একার কারণে সবাই ক্ষতিগ্রস্ত হবে। যদি আমার একার কারণে সবার ক্ষতিগ্রস্ত না হওয়া লাগতো, তাহলে আমি নামাজে এত মজা পাচ্ছিলাম, এত আনন্দ পাচ্ছিলাম, এত সুখ আর শান্তি পাচ্ছিলাম, আমার জীবন চলে যায় যাক, আমি কখনো নামাজকে ছাড়তাম না। বলুন সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের নামাজটা কেমন ছিল? সাহাবায়ে কেরামের নামাজ এমন ছিল,
জীবন চলে যায় যাক, জান চলে যায় যাক, আমি নামাজকে ছাড়বো না। ওই সাহাবী বলেন, আমি এই জন্য নামাজকে ছেড়ে দিয়েছি, যদি আমার এই মুহূর্তে যদি নামাজ না ছাড়ি আর একটা তীর যদি এসে আমার বুকিবিদ্ধ হয় আর আমি যদি মারা যাই, আমি মারা গেলে কোনো সমস্যা ছিল না, আমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কাফেররা অপরিচিত হামলা করবে, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই জন্য আমি নামাজকে ছেড়ে দিয়েছি। নামাজ এমন একটা জিনিস, কাল কিয়ামতের ময়দানে কোন ব্যক্তি যদি শুধুমাত্র একটি আমলের হিসাব দেয়, এই আমলের হিসাব যদি সঠিকভাবে দিতে পারে, সে সরাসরি জান্নাতে চলে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি বিস-সালাহ। কাল কিয়ামতের ময়দানে যত কিছু হিসাব নেওয়া হবে, যত আমলের হিসাব নেওয়া হবে, তার মধ্যে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে সে কামিয়াবি, সে জান্নাতে চলে যাবে। আর যে নামাজের হিসাব দিতে পারবে না, সে ধরা খেয়ে যাবে, সে জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে নামাজ কিভাবে আদায় করতে হবে? আল্লাহ রাসূল বলছেন নামাজটা কিভাবে আদায় করতে হবে। নামাজের মধ্যে মনোযোগ আসার ধরনটা কিভাবে নামাজের মধ্যে মনোযোগটা আমরা ফিরে আনতে পারি। নামাজ যখন আমরা আদায় করি তখন তো নামাজের মধ্যে মন এদিক সেদিক চলে যায়, অনেক উল্টোপাল্টা ব্রেনে আসতে থাকে। তাহলে নামাজের মধ্যে মনোযোগ ফেরানোর পথটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আবুদুল্লাহ ফাইন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ইরশাদ করেন, তুমি এমন ভাবে নামাজকে আদায় করো, নামাজে যখন দাঁড়িয়ে থাকো তখন মনে মনে কথা খেয়াল রাখবে, আমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। আর তোমার ভিতরে যদি এতটুকু ক্ষমতা না থাকে, এতটুকু পাওয়ার যদি না থাকে আল্লাহ তাআলাকে দেখার, তাহলে এই কথা অবশ্যই তুমি বিশ্বাস করবা যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দেখছেন। বলুন সুবহানাল্লাহ। আমি নামাজ আদায় করছি, আমার মন কোন দিকে যায়, মনে মনে কি কল্পনা করি, চোখের দৃষ্টি গিয়ে এদিক সেদিক যায় কিনা, হাত নাড়াচাড়া করি কিনা, হাত পাও চুলকায় কিনা, সব কিছু আল্লাহ তাআলা দেখছেন। যখন আমি মনে মনে কল্পনা করব, আমার নড়াচড়া, আমার অন্তরের নড়াচড়া, আমার কল্পনা জগৎ সব কিছু আল্লাহ তাআলা বুঝতে পারতেছেন, দেখতেছেন। এই যখন আমি এইটা যদি অনুধাবন করে নামাজ আদায় করব, আমার নামাজ অবশ্যই সুন্দর হয়। বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, নামাজকে এমন ভাবে আদায় করো, তুমি যে নামাজটা আদায় করবে সেই নামাজ আদায় করার সময় যদি নিয়মটা করতে পারো, মানুষের কোনো হায়াত মধ্যে কোনো গ্যারান্টি নেই, এক সেকেন্ডে কোনো ভরসা নেই, মানুষের আসার একটা নিয়ম রয়েছে, যাওয়ার কোনো নিয়ম নাই। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমি পৃথিবীতে, আমি দুনিয়াতে, আমি সত্য আসমান সহ যত ফেরেশতা, মানুষ, জিন, যত মাখলুকাত সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মৃত্যু বরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জীবিত থাকতে পারবে না। যত বড় ফেরেশতা হোক, যত বড় নবী হোক, যত বড় ব্যক্তি হোক, কেউ মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে না। আমাদের এই দুনিয়াতে অনেক বড় বড় রাজা বাদশা রয়েছে। সেই সমস্ত রাজা বাদশার চাইতে আগে যারা রাজা বাদশা ছিলেন তারা অনেক ক্ষমতাধর ছিলেন। আমাদের রাষ্ট্র, বাংলাদেশ সুদূর রাষ্ট্র, অল্প একটু রাষ্ট্র। আগেকার রাজা বাদশা এরকম শাসন করেছে, সারা পৃথিবী একা শাসন করেছে। অনেক বাচ্চা এরকম রয়েছে সারা পৃথিবী একা শাসন করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী 3 ভাগের 1 ভাগ একাই শাসন করেছে। ফিরাউন, হামান, কারুন, এরা তো অনেক বড় বড় রাজা বাদশা ছিলেন। অদ্যবধি পর্যন্ত কোন ব্যক্তি মৃত্যুর হাত থেকে সে রক্ষা পায়নি, কেউ বাঁচতে পারেনি। কোন ব্যক্তি যদি এই আধুনিক যুগে যদি এসে যদি মনে করে
আমি সমস্ত প্রোটোকল দিয়ে সমস্ত আধুনিকতাকে অবলম্বন করে মৃত্যুর হাত থেকে বেঁচে যাব। যেমন নাকি মানুষ যখন অসুস্থ হয়ে যায়, বেশি অসুস্থ হয়ে যায়, আইসিইউতে নেয়, আরো বেশি যদি খারাপ হয়ে যায় লাইফ সাপোর্টে নেয়, কি বলে প্রথমে সিসিউতে নেয়, তারপর আরেকটু খারাপ হলে বাঁচার জন্য কি করে আইসিইউতে নেয়, এরপর যখন আরো বেশি খারাপ হয় তখন কি হয়ে যায় লাইফ সাপোর্টে নেয়। কি জন্য? বাঁচার জন্য। এরপরও যার হায়াতে সে বাঁচতে পারে, সে কি বাঁচতে পারে? কখনো বাঁচতে পারে। তাহলে কি মনে করে, তাহলে কি এটা মনে করে নেব যে সে লাইফ সাপোর্টে থাকার কারণে, আইসিইউতে থাকার কারণে সে আরো 1 মাস 2 মাস বেঁচে থাকছে? না, এটাও না। তার হায়াতটাই ওই পর্যন্ত ছিল, তার জীবনটাই ওই পর্যন্ত ছিল। তাই তো আমরা দেখি যে 6 তলা থেকে পড়ে সে অর্ধপতি জীবিত থাকে, আর কেউ সিঁড়ি থেকে পড়ে সে মারা যায়। আমাদের 6 নম্বরে আমার মুসলিমের মধ্যে 2 জন আছে, আমার মুসলিমের মধ্যে 2 জন আছে। একজন পড়তেছে মানে ডিবল 8 নম্বর থেকে 6 তলা থেকে পড়ে দিল্লি বেঁচে আছে, আর একজন বাচ্চা সৌদি আরবে আমার মুসলিম, ও 6 তলা থেকে পড়ে এখন দিল্লি সে বেঁচে আছে, কিছু হয়নি। আঘাত পেয়েছে, হাড় ভাঙছে, হাত পা ভেঙেছে, কিন্তু সে দিব্য এখনো সুস্থ চলাফেরা করছে, তার হায়াত হয়ে গেছে। হ্যাঁ, তার হায়াত হয়েছে। আর যার হায়াত নেই সে আইসিইউ কেন, যত প্রোটোকল সে নিতে পারুক না কেন, সে কোশ্চেন কেন সে জীবিত থাকতে পারবে না, পারবে না। মানুষ যে সমস্ত প্রোটোকল সহকারেও যে তার হায়াতটাকে 1 সেকেন্ডও পরে বেঁচে থাকতে পারবে না, এটা আল্লাহ তার কোরআনে। আমি আলোচনা শেষের দিকে চলে নিয়ে আসছি। আমাদের মাঝে, আমাদের পাশে মসজিদ বাইতুল মোশাররফ মসজিদের সমিতি ইমাম সাহেব চলে আসছেন। তিনি আমাদের সামনে, আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে আলোচনা করে শোনাবেন। আমি আলোচনা 2-1 মিনিটের মধ্যে সংক্ষিপ্ত সেভাবে শেষ করছি। যেটা আলোচনা করতেছিলাম যে মানুষ যদি চেষ্টা করে যে আমি সমস্ত আধুনিকতাকে অবলম্বন করে আরো কিছুদিন বেঁচে থাকবো, তাহলে সে কখন তার কোশ্চেনটাও সে থাকতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর সময় যখন হয়ে যাবে, তার 1 সেকেন্ডের পর সে সময়কে বাড়িয়ে দিতে পারবে না, 1 সেকেন্ড আগে সে মৃত্যুবরণ করতে পারবে না। যথা সময় তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যথা সময় তার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। যদি কোনো মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য সমুদ্রের তলদেশে যদি কোনো দুর্গ বানায়, কোনো মজবুত যদি অট্টালিকা বানায়, যেখানে কোনো শত্রু বাহিনী তথ্য পাবে না, যেখানে ইসরায়েলের মোসাদ কোনো খবর পাবে না, কোন শক্তিশালী গোয়েন্দা বাহিনী যখন তথ্য পাবে না এই ব্যক্তি এখানে লুকিয়ে আছে, যত বড় শক্তিশালী অস্ত্র হোক না কেন সেখানে যেতে পারবে না। এমনকি যদি আতঙ্ক বোমা ফেলানো হয়, পারমাণবিক বোমা যদি সেখানে নিক্ষেপ করা হয়, তাও কিছু হবে না। এভাবে যদি কোনো ব্যক্তি যদি আত্মগোপন করে থাকে, আল্লাহ তাআলা বলেন, ইউদরিকুমুল মাউত, তারপরেও আল্লাহ তাআলা ইরশাদ করে তাকে মালাকুল মাউত পাকড়াও করবে, তার জানকে কবজ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম আলোচনা থেকে যে মানুষ মাত্রই মরণশীল। আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াবি করার জন্য অনেকগুলো বিধান দিয়েছে। তার মধ্যে একটা বিধান হলো ইমানের পর যদি আমরা নামাজকে যদি সুন্দর আদায় করতে পারি, তাহলে আমাদের জন্য পরকাল সুন্দর, আমাদের জান্নাতের পর সোজা আমাদের জন্য জান্নাত আল্লাহ তাআলা নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানে আনার তৌফিক দান করুন। সাথে সাথে আল্লাহ তাআলা সমস্ত হুকুম আহকাম মানার সাথে সাথে নামাজকে সুন্দর করার, নামাজকে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব, সুপরিচিত মানুষ, জনাব মোহাম্মদ আবু বকর আবদুল্লাহ সাহেব। তিনি আমাদের সম্মুখে আলোচনা পেশ করবেন। 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 তিনি আমাদের সম্মুখে আলোচনা পেশ
হযরতুল হক আল্লামা মুফতি মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। হযরতুল হক আল্লামা মুফতি মোহাম্মদ লুৎফুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ইমাম বাইতুল মুশাররফ জামে মসজিদ মিরপুর হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করে অত্র মাহফিলের সকল শ্রেণীর ব্যক্তিবর্গকে ধন্য করার জন্য অনুষ্ঠান কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষভাবে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. জামিয়া রহমানিয়া মহিলা মাদ্রাসা উদ্যোগে দাফাতুল মাদারিসের প্রথম দ্বিতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম ও বেরাদারুল ইসলাম, পর্দার আড়ালের সম্মানিতা মুহতারামা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসে, কোরআনের আলোচনা হবে যেখানে, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা যেখানে হবে,
সেখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। মহান রব্বুল আলামিনের দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালা যারা, বুজুর্গ যারা, তারা এইভাবে শুকরিয়া আদায় করছেন। সদা তারা শুকুর তারা মেরে পরওয়ারদিগার, সদা তারা শুকুর তারা মেরে পরওয়ারদিগার, লুৎফ তেরা বেকরারি বল তেরা বেশুমার। আল্লাহ পাকের ফজল ও করম, দয়া অনুগ্রহ অসীম, যার ফলে আল্লাহ পাক আমাদেরকে ওয়াজ মাহফিলে আসার, বসার, কিছু কথা শোনার, বলার তৌফিক দান করছেন। এজন্য ওয়াজ মাহফিলে মানুষ কমই থাকে, কারণ ফার্স্ট ক্লাসের মানুষ কম থাকে। ওয়াজ মাহফিল আল্লাহ পাকের প্রিয় বান্দা, যাদেরকে আল্লাহ পাক পছন্দ করছেন, তারাই আসতে পারছি। কোনাদাহাম জিনসে বাজিনসে পরওয়াজ, কোনাদাহাম জিনসে বাজিনসে পরওয়াজ, কবুতর বা জুবাবান। শালিকের ডাকে কোনদিন কুকিল যায় না, উকিলের ডাকে কোনদিন কাকে যায় না, দয়াল পাখির ডাকে কোনদিন চড়ুই পাখি যায় না। আল্লাহ ওয়ালাদের দলে কখনো আল্লাহ নাফরমান দ্বারা আসতে পারে না। কোরআনের প্রতি যাদের মহব্বত আছে, কোরআনের প্রতি যাদের ভালোবাসা আছে, তারাই আসতে সুযোগ পায়। যে পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, তারা এসে পড়ে দোকানে, এদিক সেদিক ঘোরাফেরা না করে কোরআনের মজলিস, কোরআন এবং হাদিসের আলোচনার মাহফিল, এখানে এসে বসে পড়ুন। অল্প সময় বসবেন, এই বসা আল্লাহ পাক নাজাতের জরিয়া বানায়। দুনিয়ার যদি কোনো আমল কবুল না হয়, হতে পারে কোরআনের মহব্বতে যে অল্প সময় এখানে বসলেন, কোরআনের মহব্বতে যখন অল্প সময় কোরবানি করলেন, এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে কোরআনের সুপারিশ নসিব হবে। কাল কিয়ামতের ময়দানে কোরআনের সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। কোরআনের মজলিস যারা, এখানে যে মাহফিল হচ্ছে, জামিয়া রহমানিয়া মহিলা মাদ্রাসা, যেখানে হাফেজ কোরআন তৈরি হইতেছে, যারা এখানে কোরআনে হাফেজ হইতেছে, তাদেরকে জাহান্নামের আগুনে স্পর্শ করবে না, দুনিয়ার আগুনও তাকে স্পর্শ করে না। তার একটা নমুনা নিদর্শন জনাব তারেক জামিল কিতাবের একটা ঘটনা। একজন ইংরেজি শিক্ষিতা মহিলা, সে হল হিন্দু, আরেকজন কোরআনের হাফেজ মহিলা, সে হল মুসলমান। ইংরেজি শিক্ষিতা মহিলা, সে একজন হাফেজ কোরআনকে ইংরেজি শিখায়, প্রাইভেট পড়ায়। ওই হিন্দু মহিলার কাছে তার কোরআন পড়া তো সুন্দর, এত মধুর লাগে, কোরআন শরীফের আওয়াজ তার মধ্যে এত ভালো লাগে, বলে আমার এই ছাত্র, আমার এই ছাত্রী যে এত সুন্দর কোরআন পড়ে। হিন্দু মহিলাকে বলল, আমি তোমাকে ইংরেজি পড়াইতেছি, তুমি আমাকে আরবি পড়াও। টাকা পয়সার বিনিময় লাগবে না, আমি যেমন তোমাকে বাংলা, ইংরেজি, ইংরেজি শিক্ষা দিতেছি, তুমি আমাকে কোরআন শিক্ষা দাও। হিন্দু মহিলা মুসলমান মহিলার কাছে কোরআন শিখতে শিখতে সে ছিল 17 পারার হাফেজ।
সত্রপাড়ার হাফেজের কাছে হিন্দু মহিলা পড়ে, সত্রপাড়ার হাফেজ হয়ে গেছে। মহিলার কণ্ঠ সুন্দর ছিল, যদিও সে হিন্দু কোরআন শরীফ 13 পারা তার মুখস্থ। বলতেছে আমি 13 পারা মুখস্থ, 17 পারা মুখস্থ করলাম, আর 13 পারা কোথায় পড়বো? শিক্ষিকা বলে দিতেছেন তুমি মুসলমান হয়ে যাও, যে কোনো মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, বাকি 13 পারা তুমি সেখানে হেফজ করে নিবে। 17 পারার হাফেজ সে আর বেশি পড়াইতে পারে না, বিদায় বুদ্ধি শিখা দিবে তুমি একটা মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, সেখানে কোরআনে হাফেজ হওয়া যাবে। কোরআনে হাফেজ হয়ে গেছে, গোপনে মুসলমান হয়ে গেছে, পিতা মাতার কাছে পরিচয় দেয় না। সে মুসলমান হয়ে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। তার কোরআন পড়া এত সুখী মধুর, এত সুন্দর লাগে। নামাজ পড়ে গোপনে, বাড়িতে যেয়ে গোপনে সে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে। কোরআন যেহেতু তার ভিতরে ঢুকছে, কোরআন কোনদিন গোপন থাকতে পারে না। কোরআনের আওয়াজ, কোরআনের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উজ্জ্বল করে দিতে। পিতা মাতা বুঝতে পারছে সে মুসলমান হয়ে গেছে। কোরআন শরীফ মুখস্থ পারে কেন? পিতা মাতা বলল তুই ধর্ম ত্যাগ কর, তুই ওই মুসলমানদের ধর্ম কেন গ্রহণ করলে? আমাদের মান সম্মান দুর্গ শেষ করে দিলে। বলছে মা আমি কোরআন পড়েছি, কোরআন ভিতরে ঢুকেছি। বলছে ধর্ম থাক, দরজা পড়লে তোকে দুধ দিয়ে গোসল করে পবিত্র বানাবো। তোমরা দুধ দিয়ে গোসল করবো আমার উপরে, কিন্তু আমার সিনার ভিতরে 30 পারা কোরআন হয়ে গেছে, এটা কিভাবে করতে পারো? বেড়ে যেতে গেছে।